আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগতম। দেখুন, এটাকে শুধু একটা কঠিন গ্রামারের নিয়ম ভাবলে কিন্তু ভুল হবে। সত্যি বলতে এটা হলো অতীতের গল্পগুলোকে আরও সুন্দর, আরও জীবন্ত করে বলার একটা দারুণ কৌশল। চলুন আজ এর ভেতরকার রহস্যটা একটু একটু করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু বেশ পরিচিত, তাই না? ধরুন অতীতের কোনো একটা ঘটনার কথা বলা হচ্ছে, যেটা বেশ কিছুক্ষণ ধরে চলেছিল, কিন্তু বলার সময় মনে হয় ঠিকঠাকভাবে বোঝানো গেল না, যেন গল্পের গভীরতাটা ঠিকঠাক প্রকাশ পেল না। চিন্তার কিছু নেই, আজ আমরা এর একটা চমৎকার সমাধান খুঁজে বের করব। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। যে কোনো কিছু ব্যবহারের আগে তো সেটা আসলে কি তা জানা দরকার, তাই না? তাহলে প্রথমেই চলুন বুঝে নিই এই টেন্সটা ঠিক কি আর এর মূল ধারণাটাই বাকি। সংজ্ঞাটা দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে খুবই সহজ। সহজ কথায়, অতীতে একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে চলছিল এবং ঠিক সেই সময়েই অন্য আরেকটা ঘটনা ঘটল। এই টেন্সের আসল জাদুটা এখানেই। এটা অতীতের দুটো আলাদা ঘটনাকে একটা সুতোয় গেঁথে একটা সম্পূর্ণ গল্প তৈরি করে ফেলে। ব্যাপারটা অনেকটা সিনেমার দৃশ্যের মতো করে ভাবা যেতে পারে। ধরুন একটা লম্বা শট চলছে, একটা কাজে একটানা হয়েই চলেছে, আর ঠিক তখনই অন্য একটা ঘটনা এসে সেই দৃশ্যটাকে একটা মোড় দিয়ে দিল বা থামিয়ে দিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মূল ভিত্তিটাই হলো এই ধারণাটা। ধারণাটা তো না হয় বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো এই সুন্দর ধারণাটাকে বাক্যের মধ্যে সাজাবো কি করে? সুখবর হলো এর জন্য একটা ভীষণ সহজ সূত্র আছে, যা একবার দেখলেই মনে গেঁথে যাবে। দেখুন, সূত্রটা একদম সহজ। সাবজেক্টের পরে বসবে হ্যাড বিন, আর তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? সাবজেক্ট যাই হোক না কেন, আই, ইউ, হি, শি, দে, উই, সবার জন্য নিয়মটা একই, কোনো ঝামেলাই নেই। শুধু হ্যাড বিন আর ভার্ব আইএনজি, ব্যাস। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথম বাক্যটা খেয়াল করুন, আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স বিফোর হি কেম। এখানে লম্বা সময় ধরে কোন কাজটা চলছিল? 2 ঘন্টা ধরে পড়াশোনা করা। আর ছোট ঘটনা কোনটা? তার আশা। দেখুন, হ্যাড বিন স্টাডিং শব্দগুলো দুটো ঘটনাকে কিভাবে জুড়ে দিয়ে গল্পে একটা গভীরতা এনেছে। পরের উদাহরণগুলোতেও ঠিক একই ব্যাপার। একটা লম্বা কাজ যেমন কুকিং বা প্লেয়িং, যা অন্য কোনো ঘটনার কারণে বাধা পাচ্ছে বা একটা নির্দিষ্ট সময় এসে শেষ হচ্ছে। আচ্ছা, সূত্র তো জানা হলো, কিন্তু আসল কথা হলো এর সঠিক ব্যবহার, তাই না? সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই বিশেষ টেন্সটা আমরা কখন আর কেন ব্যবহার করব, যাতে আমাদের কথা বা লেখা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। চলুন এবার সেই মূল আলোচনায় যাওয়া যাক। এর ব্যবহার মূলত 3টে প্রধান ক্ষেত্রে দেখা যায়। প্রথমত, কোনো কাজ ঠিক কতক্ষণ ধরে চলছিল সেই সময়টার উপর জোর দিতে। দ্বিতীয়ত, অতীতের কোনো ঘটনার কারণ এবং তার ফলাফলটা কি হলো সেটা দেখাতে। আর তৃতীয়ত, এমন একটা লম্বা কাজের কথা বলতে যা অন্য একটা ঘটনার কারণে হঠাৎ করে থেমে গিয়েছিল। প্রথম ব্যবহারটা দেখি, সময়কালকে গুরুত্ব দেওয়া। এই বাক্যে আসল ফোকাস কিন্তু ফর 5 ইয়ার্সের ওপর। এখানে শুধু এটা বলা হচ্ছে না যে সে কাজ করত, বরং জোর দেওয়া হচ্ছে যে সে পদত্যাগ করার ঠিক আগ পর্যন্ত টানা 5 বছর ধরে কাজটা করে আসছিল। এই সময়কালটাই যেন গল্পের হিরো। এটা পুরো ঘটনাটা একটা ওজন নিয়ে আসে। এবার আসা যাক দ্বিতীয় ব্যবহারে, কারণ ও ফলাফল। এখানে একটা পরিস্থিতি দেয়া আছে, সে ক্লান্ত ছিল। প্রশ্ন হল, কেন ক্লান্ত ছিল? উত্তরটা লুকিয়ে আছে তার আগের কাজে। কারণ সে দৌড়াচ্ছিল, অর্থাৎ শি হ্যাড বিন রানিং। দেখুন, দৌড়ানোটা হলো কারণ, আর তার ফল হলো ক্লান্ত হয়ে পড়া। কি দারুণভাবে এক বাক্যেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল, তাই না? আর তৃতীয় ব্যবহারটা হলো কোনো কাজে বাধা পড়া বা ইন্টারাপশন। ভাবুন তো, বইটা হারিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কি চলছিল? চলছিল বই পড়া। আই হ্যাড বিন রিডিং। এখানে বই পড়ার মতো একটা লম্বা কাজ হঠাৎ করে থেমে গেল, কারণ বইটা হারিয়ে গেল। দুটো ঘটনার মধ্যে সংযোগটা এখানেও একদম স্পষ্ট। আচ্ছা, একটা ছোট্ট কৌশল শিখলে কেমন হয়? এমন কিছু শব্দ বা সিগন্যাল আছে যা দেখলেই প্রায়শই বোঝা যায় যে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার একটা ভালো সুযোগ আছে। চলুন সেই ক্লুগুলো একটু চিনে নিই। এই শব্দগুলো হলো ফর, সিন্স, বিফোর, অল ডে, অল মর্নিংয়ের মতো সময় নির্দেশক শব্দ। যখনই অতীতের কোনো ঘটনার বর্ণনায় এই শব্দগুলো চোখে পড়বে, তখন একটু থেমে ভাবা যেতে পারে যে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলে গল্পটা আরও জমে উঠবে। এগুলো অনেকটা গুপ্তধনের মানচিত্রের মতো কাজ করে। তাহলে আমরা প্রায় পুরো বিষয়টা নিয়েই আলোচনা করে ফেললাম। চলুন যা কিছু শিখলাম তার সারমর্মটা একবার দেখে নিই, আর সবশেষে একটা দারুণ প্রশ্ন নিয়ে ভাবি।
সুতরাং দিনের শেষে সবচেয়ে জরুরি কথাটা হলো এটা কিন্তু শুধু একটা নিরস ব্যাকরণের নিয়ম নয়, এটা আসলে গল্প বলার একটা শক্তিশালী অস্ত্র যা অতীতের সাধারণ একটা ঘটনাকেও গভীরতা আর একটা অন্য মাত্রা এনে দিতে পারে। এখন শেষ প্রশ্নটা হল, জীবনে ঘটে যাওয়া ঠিক কোন ধরনের ঘটনা বা গল্পের বর্ণনায় এই টেন্স সবচেয়ে বেশি কার্যকর হতে পারে বলে মনে হয়? একটু ভাবলেই দেখা যাবে আমাদের অতীতের কত স্মৃতিকে আরও সুন্দর আর অর্থপূর্ণভাবে প্রকাশ করার একটা নতুন দরজা যেন খুলে গেল।